আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর প্রতি এতটাই তাওয়াক্কুল, জিব্রাইল বললেন, ও ইব্রাহিম, 600 নূরের পাখা আমার আল্লাহ আমাকে দান করছে, একটা পাখা দিয়ে নাড়া দিলে নমরুদের আগুন বর্ষ হয়ে যাবে, নমরুদের আগুন অস্তিত্বহীন হয়ে যাবে, আগুন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, মিসমার হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে। সুতরাং আমি চলে আসছি, আমার সহযোগিতা দরকার আছে না নাই? আপনারা তো কইলেন আছে। কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দেখো, যে ইব্রাহিম, তোমার 600 পাকা থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে তোমার সহযোগিতার চিন্তা আমি করি না। আর আস্তে সুবহানাল্লাহ কম। জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন, আগুন ধাও ধাও করে জ্বলছে, মুহূর্তের মধ্যে আগুনে ফালায়া ইব্রাহিমকে জ্বালায়া পুড়ায়া ধ্বংস করে ফেলবে, নিষ্পেষিত করবে, নিশ্চিহ্ন করে ফেলবে। আমি জিবরাইল 600 পাকার ব্যাখ্যা দিলাম, এখন ইব্রাহিমকে আমার বেড়ে সহযোগিতা দরকার। এটা কি শোনাইলেন হুজুর? এটা কি কথা শোনাইলেন? ইব্রাহিম কয়, তাইলে শোনো রে জিবরাইল, আমি ইব্রাহিমকে যে নমরুদ আগুনে জ্বালাইতে প্রস্তুত করছে, আগুন কারণটা কি? আমি কি নমরুদের বাড়িঘর জ্বালাই দিছি নাকি? নমরুদের সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা আছে নাকি? আপনারা কি মনে হয় আছে? কথা কন আছে নাকি? জিবরাইল, আমি আল্লাহ একত্ববাদের দাওয়াত দেই, এক আল্লাহ, তার কোনো শরীক নাই। কথা কন ঠিক কিনা? এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দেই, এই অপরাধে ইব্রাহিমকে নমরুদ আগুনে জ্বালাইতে চায়। সুতরাং যে আল্লাহর দাওয়াত দেওয়ার অপরাধে আগুনে জ্বালাইতে চায়, সে আল্লাহ এই অবস্থা দেখে কি দেখে না? আরো জোরে কর। কারণ ইব্রাহিম একত্ববাদের দাওয়াত দেয়, এটা নমরুদের কাছে কি লাগে না? কথা কয় না দি? কি ঘুমাইতেছে আপনাদের? পছন্দ লাগে না। তার আগে ইব্রাহিমকে বহু রকমের চেষ্টা করছে নমরুদের দলভুক্ত করার জন্য, কিন্তু ইব্রাহিম কার উপরে তাওয়াক্কুল? কথা কয় না দি? কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা স্বয়ং আদর ব্রাহ্মণ, তিনিও মূর্তি পূজক ছিলেন। কথা কয় না দি? কথা কোন ঠিক কিনা? কোন কিতাবে লেখে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আদর ব্রাহ্মণ, নমরুদের দেহরক্ষী ছিল, যার জন্য নমরুদ আদর ব্রাহ্মণে দিয়া প্রস্তাব পাঠাইছে, তুমি তোমার ছেলেকে যদি আমার কি করতে পারো, অনুসারী করতে না পারো, তাইলে কিন্তু কি করব, দৃষ্টান্তমূলক শাস্তি দেব। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা পর্যন্ত বিভিন্ন কৌশল, হিকমত, ভয়, ভীতি দেখাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম এগুলা পড়ুয়া, কথা কন করছে পড়ুয়া? কার উপরে তাওয়াক্কুল? সবাই কন কার উপরে? আরো জোরে কন। ইব্রাহিম কে বাবা, কার ভয় দেখাও? তুমি কি জানো না আমি আল্লাহ ছাড়া কাউকে ভয়? সুবহানাল্লাহ কইতেন না? তো এটা তো আমি শুধু বলেই তোমার জানাই দিছি যে আমি আসছি আল্লাহর দ্বীনের জন্য, দুনিয়ার জন্য আসি না। সুবহানাল্লাহ কইতেন না? কিতাবের মধ্যে লেখা, এটা শুধু বলা জানাইছে মানে, তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট্ট বয়সের আদর ব্রাহ্মণ মূর্তি বানায় এবং বিক্রি করে, তো একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট সময়ে বাবায় কতগুলো মূর্তি দিয়া বানাইছে, বাজারে নিয়ে বিক্রি করে, তোরে দিয়া কোনো কাজ করাইতাম পারি না, বানাইতাম তো পারি না তোরে দিয়া, এখন এইটা কি কর বেচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালাম মাশাআল্লাহ সুবিধা মতো পাইছে, সব মূর্তি এক রশির মধ্যে বাইন্দা টাইন্দা হেসরাইয়া, মাশাআল্লাহ খোদার অবস্থা 12টা। বোঝেন নাই কথা? মূর্তি কি এরি আমার কথা কয় না দি? এটি সামনে একরকম, পিছিয়ে দিলে তো 700। কথা কয় না? সামনে দেখ একরকম, পিছিয়ে দিয়া কথা সত্য কইছি না মিথ্যা কইছি? আর কথা কয় না। এমন সময় মূর্তিগুলোকে এক রশিতে বাইদা টাইনা হেসরাইয়া বাজারে নিলেন। নীতি নীতি ক্ষুধার অবস্থা, একটার পাও নাই, একটার হাত নাই, একটার নাক নাই, একটার মাথা নাই। এখন এই মূর্তি কি বেচন যাইব নাকি? সন্ধ্যা বেলায় আদর ব্রাহ্মণ কইব,
কেমন বিক্রি হইল, কতটা বিক্রি হইল, কতটা রইল, একটাও বিক্রি হয় না, একটাও নেয় নাই। ব্যাপার কি? তালাশ করে দেখে যায় ব্যাপার বড় সঙ্গীন। ব্যাপারটা কি? বানাইছিলাম একরকম, এটা করে আনছে তৈরি নিব কেডা, তোরে দিয়া হইতো না। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলে দিচ্ছেন আমারে দিয়া যে হইতো না, এই জন্যই বলছি আমারে দিয়া এইগুলো হইতো না, আমারে দিয়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা বলে? আরো জোরে বলে ঠিক কিনা? আমারে দিয়ে কি গো দুনিয়া হইতো না, দিন হইত। সুবহানাল্লাহ কও, আরো জোরে কও। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলে দিলেন, বাবা আমাকে দিয়া এই দুনিয়া হবে না, আর এই ধরনের 2 নম্বরই কাম আমি ইব্রাহিম করার জন্য আসি নাই, আমার আল্লাহ এই জন্য দুনিয়ায় পাঠাই নাই। কথা কও ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ। বান্দা যদি একটু চেষ্টা করে আল্লাহ তাআলা তারে সফলতা দেয়, এইটা বোঝানোর জন্য বলছিলাম। এমন সময় ইব্রাহিমকে নমরুদ আগুনে ফালাবে। আগুনে ফালানোর পূর্ব মুহূর্তে জিব্রাইল 600 ফাঁকার ব্যাখ্যা দিছে। ওয়াজ মনে আসেনি না? ঘুমে গেছেন গা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, জোরে জোরে। মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা পানি পানি বলে যদি কাঁদব মুরা হাসরে, নবী গো সেদিন পানি দিয়ে নিয়ে হাউজে কাউসারে। আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। অসুবিধা হয় না তো আপনাদের? আমার ভাইয়েরা, আমার বাবারা, বলতেছিলাম জিব্রাইল যখন কইছে আমার সহযোগিতা এই মুহূর্তে দরকার আছে, ইব্রাহিম কি কইছিল? দরকার না। কারণ কি? আমি নমরুদের ব্যক্তিগত কোনো শত্রু না, নমরুদের শত্রু হইলাম আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে। ও জিব্রাইল, যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার অপরাধে নমরুদ আমাকে জ্বালায়া ভস্ম করতে চায়, আমাকে জ্বালায়া পোড়ায়া নিশ্চিহ্ন করতে চায়, সে আল্লাহ এই অবস্থা দেখে কি দেখে না? আরে সবাই এখন দেখে কি দেখে না? জিব্রাইলকে অবশ্যই দেখে। কয় যদি দেখে তাহলে তুমি আল্লাহরে জানাইয়া দিও, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার অপরাধে নমরুদ ফুরাইলে আল্লাহর যদি দেখার পরও খুশি লাগে, ভালো লাগে, পছন্দ লাগে, আমি ইব্রাহিম তোমার মাধ্যমে আল্লাহরে জানাই দিতে চাই আল্লাহর ভালো লাগা, পছন্দ লাগা এই আগুনে পোড়া। একবার নয়, 2 বার নয়, 1000 বার বলতে রাজি আছি। কথা কি বুঝতেছে? আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার অপরাধে নমরুদ আগুনে জ্বালাবে, এই পরিবেশ, এই সিচুয়েশন আল্লাহ দেখার পরও যদি আল্লাহ আমাকে বাঁচাইতে না চায়, তাহলে বোঝা গেল আল্লাহ চায় আমি জইল্লা ফুইরা যাই। সুতরাং আল্লাহ যদি এতে পছন্দ করে, খুশি হয়, তুমি জানাইয়া দিও। একবার নয়, নমরুদ তো একবার জ্বালাতে চায়, আমি 1000 বার জ্বলে 1000 বার আল্লাহরে খুশি করতে রাজি আছি। আর আস্তে সুবহানাল্লাহ কম। তাওয়াক্কুল কেমন? বেশি না কম? জোরে কোন, বেশি না কম? কিতাব প্রমাণ করে জিবরাইল ইব্রাহিম খলিলুল্লাহ এই ধরনের কথা শুনে নিজে আশ্চর্য হয়ে গেলেন। আগুন প্রজ্বলিত, আগুন ধাউ ধাউ করে জ্বলছে, এমত অবস্থা হয়ে আগুনে পড়লে, এই আগুনে জ্বললে যদি আমার আল্লাহ খুশি হয়, আমার মাবুদ খুশি হয়, আমার মালিক খুশি হয়, এই খুশি আমি ইব্রাহিম শুধু একবার নয়, 2 বার নয়, 1000 বার পুরে 1000 বার খুশি করতে রাজি।
আরো জোরে কর না সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলে সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কার খুশি চান, জোরে কোন কার খুশি চান। এতটুকুন বলার পরে কিতাব প্রমাণ করে এমত অবস্থা নমরুদ পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইব্রাহিমকে আগুনে ফালানোর জন্য যখন চরকা টান দিছে, এমন তো অবস্থায় আল্লাহর খলিল ইব্রাহিম সাথে সাথে জবান দিয়ে উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহয়ী ইউমীতু। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি ছাড়া আল্লাহ আমার কেউ নাই, এখন আগুনে পড়ে যাব, শেষ বাক্যটা আমার কি, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তবে তুমি এমন মাবুদ লাহুল মুলকু, সমস্ত মুলুকিয়াতের মালিক। আর আস্তে সুবহানাল্লাহ কোন, চিৎকার করে বলেন। ও মিয়া, আল্লাহর খলিল ইব্রাহিম আগুনে ঝাঁপ দেওয়ার পূর্ব মুহূর্তে যখন বলছে তুমি আল্লাহ এমন আল্লাহ লাহুল মুলকু, তুমি সমস্ত মুলুকিয়াতের মালিক, সমস্ত মুলুকিয়াত বললে এবার আপনারা নরসিংদীর শিবপুর উপজেলার মানুষ, আপনারা আমাকে উত্তর দেন, সমস্ত কিছুর মালিক বললে এখানে আগুনেরও মালিক কিনা? কথা কয় না তো, সমস্ত বললে এখানে আগুন পড়ে কিনা? তাহলে আগুনের মালিক কে? তো এই মালিক যে ঘোষণা দিতেছে কে? ইব্রাহিম কইতেছে তুমি আগুনেরও। এই জন্য তোমার প্রশংসা করি, ওয়ালাহুল হামদু, তোমার প্রশংসা করি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ও ফেরেশতারা দেখো না, আমার ইব্রাহিম আগুনে ঝাঁপ দেওয়ার আগে আমার মালিকানা, আমার মুলুকিয়াতের ঘোষণা দেয়, আমার প্রশংসা করে। যেই মানুষটা আগুনে ঝাঁপ দেওয়ার আগেও আমি আল্লাহর প্রশংসাকে ভুলে নাই, এই মানুষটাকে আগুনে জ্বালানো তো ঠিক হবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কিতাবের মধ্যে আসছে, যখন বলছি তুমি সমস্ত মুলুকিয়াতের মালিক, এই জন্য তোমার প্রশংসা করি। তো তুমি আগুনের মালিক, তোমার প্রশংসা আমি করি। এখন যদি প্রশংসা করার পরও যদি তুমি আমারে জ্বালাও, এতে আমার কোনো সমস্যা নাই। আল্লাহকে আমার প্রশংসা করেছ, যাও, যেহেতু এই আগুনেরও মালিক, তুমি আগুনে পড়ার আগে আমাকে ঘোষণা দিচ্ছ, সুতরাং কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। লম্বা আলোচনা ছোট করে বলছি, শেষ পর্যন্ত আগুনটা কি হয়েছে? কথা কয় না দি, ফুল বাগান হয়ে গেছে, শান্তিদায়ক হয়ে গেছে। কে করছে? আরো হাত তুলে জোরে কোন কে করেছে? সে আল্লাহ আজও আছে না নাই? চিল্লা কোন আছে না নাই? এই জন্য ইব্রাহিম সম্পর্কে, ওই আগুনের ঝাঁপ দেওয়া সম্পর্কে কবি বলেছেন, আজ বিহ जो इब्राहिम का इमा पैदा अस्कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। सुबहानाल्लाह कौन? आज কোথাও যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, অগ্নিকুণ্ডকে করতে পারেন এক